Hello friend, good afternoon, welcome to your channel Crack WBTET। চাকরি সংক্রান্ত আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে একটি বহু গুরুত্বপূর্ণ খবর তোমরা কিন্তু অলরেডি জেনে গেছো যে প্রায় দীর্ঘ 9 বছর পরে কিন্তু কলকাতা হাইকোর্টে আপার প্রাইমারি রিলেটেড যে সমস্যাটি ছিল সেটির আজকে রায়দান হয়েছে। তো অনেকেই বলছে সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু আসল বিষয়টি কি সেটি একটু আমরা আজকের এই ভিডিওটিতে সংক্ষেপে জেনে নেব যে অ্যাকচুয়ালি কী সমস্যা সলভ হলো এবং এর জন্য আপকামিং রিক্রুটমেন্টের কী সুবিধা হচ্ছে, প্রাইমারির ক্ষেত্রে কোনো প্রভাব পড়তে পারে কি, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আজকে তোমরা এই ভিডিওটিতে অ্যান্সার পাবে। তো এবং যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকে যে আপডেটটি উঠে আসছে যে দীর্ঘ 9 বছরের সমস্যা সমাধান কলকাতা হাইকোর্টে। তো এখানে কি বলা হয়েছে তোমরা একটু স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছ, তোমরা অন স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছ একবার দেখে নাও যে 9 বছরের সমস্যা সমাধান হলো এমনটি বলা হচ্ছে। 4 সপ্তাহের মধ্যে 14,052 জনের নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে, কিন্তু তাদের ক্ষেত্রে কি সমস্যা রয়েছে সেগুলি কি একটু আমরা ডিটেলসে আলোচনা করব। তার আগে একটি বিষয় তোমাদের বলি যে এই যে নোটিফিকেশান অনেকে যারা নতুন তাদের কিন্তু এটি জানতে অসুবিধা হচ্ছে, তো সেই কারণে আমি তাদের সুবিধার্থে এটি ক্লিয়ার করে দিচ্ছি। এই যে রিক্রুটমেন্ট প্রসেস এটি কিন্তু 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস। 2016 সালে এই রিক্রুটমেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি হয়েছিল 14,339টি ভ্যাকান্সিতে। 14,339টি ভ্যাকান্সিতে কিন্তু রিক্রুটমেন্টটির নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল এবং তারপরে দীর্ঘ এতগুলো দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে এতগুলো 8টি বছর অতিবাহিত হয়ে গেছে এবং সেখানে বিভিন্ন রকম সমস্যাগুলি কিন্তু সামনে এসেছে। রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু 14,339টি ভ্যাকান্সি ছিল এবং এর মধ্যে কিন্তু 1463 জন, তোমরা যে এখানে যেমনটা দেখতে পাচ্ছ যে 1463 জনকে কিন্তু আগে বিভিন্ন কারণে কিন্তু তাদের রিজেক্ট করা হয়েছিল, অর্থাৎ ওএমআর সংক্রান্ত বিভিন্ন সমস্যা তাদের ছিল, সেই কারণে কিন্তু তাদের রিজেক্ট করা হয়েছিল। কিন্তু বর্তমানে আজকের যে রায়টি আসলো তাতে কিন্তু বলা হয়েছে এই নতুন যে কাউন্সেলিং হবে তাতে কিন্তু এই 1463 জনকে ইনক্লুড করতে হবে। শুধুমাত্র তাই নয়, আর কি কি বলা হয়েছে সেটি একটু আমরা দেখে নেব। এখানে তোমরা যেমনটি দেখতে পাচ্ছ সেটা একবার তোমাদের সামনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে দেখো, এখানে বলা হয়েছে ইনক্লুড করতে হবে, সব ঠিক থাকলে কিন্তু 8 সপ্তাহের মধ্যে প্রত্যেকের চাকরি নিশ্চিত। তো সব যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু 8 সপ্তাহ সময় লাগবে সমস্ত প্রসেসকে কমপ্লিট করতে। তো এক্ষেত্রে নতুন মেধা তালিকায় কিন্তু কোনো ইন্টারভিউ হবে না, যে নম্বর আছে সেই নাম্বারের উপর ডিপেন্ড করে কিন্তু মেরিট লিস্ট হবে। এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকে ভাবতে পারো যে নতুন করে আবার ইন্টারভিউ হবে, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু যে নম্বর অলরেডি পেয়ে আছো সেই নম্বরের উপর কিন্তু মেরিট লিস্ট হবে। এছাড়া 13,333 জনের যে মেরিট লিস্ট ছিল তাতে কিন্তু 1462 জনকে ইনক্লুড করে অর্থাৎ 14,052 জনকে নিয়োগ করার কথা কিন্তু নতুনভাবে বলা হয়েছে, যেখানে কিন্তু এই যে তোমাদেরকে বললাম যে 1462 জন এরাও কিন্তু এর মধ্যে ইনক্লুড থাকার কথা কিন্তু বলা হয়েছে, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ 1462 জনকে কিন্তু ইনক্লুড থাকার কথা এখানে বলা হয়েছে এবং 14,052 জন টোটাল নতুন করে কাউন্সেলিং হবে। এর মধ্যে কিছু সংখ্যক কিন্তু পূর্বে আবার কাউন্সেলিং হয়ে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তাদের কিন্তু আবার নতুন করে কাউন্সেলিং হবে, এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ প্রত্যেকের নতুন করে কাউন্সেলিং হবে, সেক্ষেত্রে অনেকে যারা স্কুল চুজ করে রেখেছিল তাদের কাউন্সেলিং কিন্তু বাতিল হতে পারে এবং তাদের কিন্তু নতুন করে আবার চয়েস ফিলিং করতে হবে। তো এই কিন্তু নতুন যে আপডেট, অর্থাৎ 14,052 জনের নতুন করে কাউন্সেলিং হবে যদি সমস্ত ঠিকঠাক থাকে, অর্থাৎ সুপ্রিম কোর্টে যদি কোনো এরপরে কোনো জটিলতা না আসে, নিয়োগে কোনো জটিলতা না আসলে কিন্তু এটিই ফাইনাল থাকছে এবং এই মতো চললে কিন্তু আগামী 8 সপ্তাহ অর্থাৎ 56 দিনের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে এবং প্রত্যেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু হাতে পাবে। তো এই ছিল একটি আপডেট যেটি আপার প্রাইমারির জন্য। এর ছাড়াও যদি এই বিষয়টি যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু আপকামিং রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু এসএসসির কিছুটা হলেও স্বস্তি হলো, কারণ যেহেতু
এই বিষয়গুলিকে এড়ানো সম্ভব হচ্ছে, অর্থাৎ একটি জট কাটছে, সুতরাং নিউ এসএলএসটি বা আপকামিং রিক্রুটমেন্ট হওয়ার কিন্তু চান্স থাকবে। সেই কারণে তোমাদের প্রত্যেককে বলবো নিজেদের প্রিপারেশনকে ঠিকঠাক রাখতে এবং হাল কখনো ছিল না, নিজেরা অবশ্যই চেষ্টা করে যাও এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো সমস্ত আপডেট সবার আগে প্রতিনিয়ত পাওয়ার জন্য। থ্যাংক ইউ।